ফার্স্ট আজকে দেখালো ফার্স্ট বন্ধুর সাথে। নাম বলো তোমার? রিম্পা। রিম্পা। রিম্পা এসছে, এখানেই থাকে, এইখানে পার্কের কাছে। তাও পার্কে দৌড়োয় না, ও হাঁটে হচ্ছে পুরো ব্লক আর আরো একটা ব্লক ঘুরে তারপর পার্কে ঢোকে। কেমন আছো রিম্পা? ভালো আছে। বন্ধুরা আসছে, ওই যে আসছে একজন, আর এখন তো বৃষ্টি, রাধে রাধে আসছেন। রাধে রাধে এসে বেচারা বসে থাকবেন। হ্যাঁ, কেউ আসছে না বৃষ্টির জন্য। আসছে না না, ছাতা মাতা আনি না, দৌড়ে চলে যাবো। এটা হ্যাঁ, বৃষ্টি পড়লে দৌড়ে চলে যাবো। হ্যাঁ, আবার কি এখান থেকে তো এইটা দৌড়তে আসি, আর বৃষ্টি যদি শুরু হয় তাহলে দৌড়তে পারবো না, তা কি করে হয় বলো। খুব দৌড়লাম, বাইরে দৌড়লাম বাইরে আজকে। দেখলাম তো, আমিও আজ তোমাকে দেখলাম যে তুমি বাইরে দৌড়চ্ছ। না দৌড়লে আর হচ্ছিল না। আর বাইরে ওখানে একটা ছেলের কাছে ফোন রেখেছিলাম, ও বললো যে বাইরেটা কিন্তু 300 মিটার, ভেতরটা 250, বাইরেটা 300। তো আজকে অনেক 10.5 রাউন্ড দৌড়েছি, ভালোই হয়েছে। চলো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার রিফ্রেশমেন্টাল মর্নিং। সুন্দর জায়গা থেকে আজকে দিনটা শুরু করলাম, আর সুন্দর একটা মানুষের সাথে। রিম্পা আমার বন্ধু, এখানে আসলেই দেখা হয়, এই পার্কেই দেখা হয়। আর শুধু রিম্পা না, ওই রিম্পার থেকে শুরু আরও মানে ছোটরাও আছে, বড়রাও আছে যারা আমার ফ্রেন্ডস। সানি আর রূপাই তো ডেফিনেটলি ছোট আমাদের থেকে। আর তারপর মিস্টার চক্রবর্তী, রাধে রাধে, মিস্টার রাধে রাধে, উনি সবাইকে রাধে রাধে বলে উইশ করেন, তাই জন্য ওনার নামই হয়ে গেছে রাধে রাধে জেঠু। আছেন সব সময় পকেটে না গান, একটা মিউজিক, কিছু একটা ডঙ্গল নিয়ে বা কিছু নিয়ে ঘুরে বেড়ায়। ডঙ্গল না কি বলে ওটাকে, মোবাইলে মিউজিক চালিয়ে, হ্যাঁ মিউজিক চালিয়ে রাখে। হ্যাঁ হ্যাঁ, ঘুরে। গুড মর্নিং। ভিডিও করছো? হ্যাঁ, তো আমার কাজ। তো ওনাকে গান কাকু, গান জেঠু এই সব বলায়, গান আঙ্কেল। তো অনেক ফ্রেন্ড, মিস্টার চক্রবর্তীও আসেন, কিন্তু উনি আজকে আসছেন না বোধহয়। রাধে রাধে, সুপ্রভাত বলছেন কেন? রাধে রাধে তো আমি এক্ষুনি আমার ভিডিওতে বলছিলাম যে উনি হচ্ছেন মিস্টার রাধে রাধে। আসুন, কেমন আছেন? হয়ে গেল। গুড মর্নিং। দীপক, কেমন আছো? ছেলে ভালো? ছেলের বউ ভালো? এটা ক্যামেরা। আমাকে মাসি কালকে দারুণ কাঁঠাল খাইয়েছে, কাল রাত্রিবেলায় খেয়েছি, অর্ধেক করে দিয়েছি। এই যে সকালবেলা সন্ধ্যা এসে গেছে, বাড়ি ফিরে এসে দেখি সন্ধ্যা হিয়ার অলরেডি। চা চেপে গেছে, এখানে ব্রেকফাস্টে ফ্রুটসের বাজার বেরিয়ে গেছে, মৌরি জিরের জল হয়ে গেছে। সন্ধ্যা, কি বলছো, মাছ বের করেছো? করবো। আমার মুখটার অবস্থা দেখো, কাণ্ড লাগছে, খুব 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 ঘেমে এসছি, ঘাম পুরো, বাট ইটস টোটালি ওয়ার্থ ইট। যারা এখনো অবধি শুরু করেননি, আমি বারবার আবার বলছি, অ্যাটলিস্ট বাড়ির সব থেকে কাছের পার্কে বা সব থেকে কাছের একটু রাস্তায় কয়েকটা গিয়ে হাঁটা শুরু করুন, শুধু হাঁটা শুরু করুন, 2 রাউন্ড করে শুরু করুন। তারপর সামনের সপ্তাহে, পরের সপ্তাহে সেটাকে 5 রাউন্ড করবেন, তারপরের সপ্তাহে সেটাকে 6 বা 7 রাউন্ড করবেন, এরকম আস্তে আস্তে করে বাড়ান। কিন্তু স্টার্ট সামডে, স্টার্ট টুডে। পুরো বডিটা ওয়ার্কড আউট হয়, বডি শুধু না, মাইন্ডটাও। দ্য মোমেন্ট ইউ রান অ্যান্ড কাম অর ওয়াক অ্যান্ড কাম, দেয়ার ইজ আ সার্জ অফ
এন্ডরফিন, খুব ভালো লাগে, খুব পজিটিভ লাগে, সারা দিন কাজ করতে অনেকটা স্ট্যামিনা লাগে, যেটা আদারওয়াইজ দিনে দিনে বাড়িতে থাকতে থাকতে একটুখানি মনে হয় ধুর কিছু ভালো লাগছে না, একটা সুস্তি এসে যায়। এরকম হেঁটে আসলে বা দৌড়ে আসলে একদম সেই সুস্তি আপনাকে কোথায় ছেড়ে পালিয়ে যাবে, and you will find all the energy to do the extra work of the day. খুব ভালো লাগবে। পুরোনো ইজি চেয়ার নতুন করে আপহোলস্টার্ড, দাদু দিদুর, এটা রেখে দিয়েছি আমি। কি খাবে? একটু কফি বানাবে না একটু পরে? চা খাবে? আরেকবার করবো? অ্যালেক্সা, প্লে ইতনা না মুঝসে তু প্যার জতা। इतना ना मुझसे तू प्यार बढ़ा बरतलत महमूद लता मंगेशकर from Jio Sawan। Sounds. And what? I make videos. You have mukbang videos. আমার এই হ্যাপি প্লেস গার্ডেনটা অনেক দিন দেখাইনি, ভাবলাম এই বৃষ্টির মধ্যে হোয়াট ইজ দ্য লুক দেখাই, শেয়ার করি। লুক এট দ্য ক্লেমেটিস বলে এইটা ফুলটা, কি সুন্দর ফুটেছে, একদম ভর্তি। এই পোর্শনটা তো আমার দারুণ লাগে, এই কর্নারটা লুকস লাইক অ্যাজ ইফ এটা অন্য কোনো একটা জঙ্গলের যে পোর্শন। এখানেও হয়েছে, এটা একটা দারুণ ফ্লাওয়ার, ভর্তি হয়ে গেছে। এটা আমি মোসান্ডাটা নতুন কিনেছি, আর জেনারেলি the green and the brightness and the freshness is to talk about. 11 o'clock আমার একটা সেশন আছে, সো এখন আমি প্রি শাওয়ার রেডি হচ্ছি, মুখে পেস্ট মেখে নিয়েছি, তো মাথায় তেল দিয়েছিলাম, সো আজকে শ্যাম্পু আছে, টেক আ লিটল ওয়াইল, তো চট করে ফিনিশ করে নিই। উইমেন্স ইন্টারন্যাশনাল ক্লাব কলকাতা একটা চ্যারিটি মনসুন বল অর্গানাইজ করছে at Hyatt Regency। যেহেতু এই ইভেন্টটা একদম এমন সময় পড়েছে যখন রোশনি, আনিয়া হিয়ার অ্যান্ড স্যাটারডেতে চাঁদনিও আসছে, স্যাটারডে মর্নিং, তাই আমি ভাবলাম ইট উড বি আ নাইস ওয়ে, আমরা সবাই যাব একসাথে। তো আমি ওদের সবার জন্য পাসেস জোগাড় করলাম, আর যেই আমি সেটা করলাম তখন সিমিও অ্যাকচুয়ালি ওই সময় ওই উইকেন্ডটা আসছে, আমার মনে পড়লো সিমিকেও জানানো যাক, সিমি বললো ও যাবে। তারপর আমি এতগুলো যখন বলেছি, তারপরে
হঠাৎ করে সানডেতে ইপসিতা শুনলো যে আমি যাচ্ছি, আমার বোনেরা যাচ্ছে, সিমি আসছে, সিমি যাচ্ছে। লাস্ট মিনিটে সানডেতে ইভিনিং এ আমি একটু কোঅর্ডিনেট করে চেষ্টা করছিলাম যে যদি এটা করা যেতে পারে। তো ফাইনালি একজন স্পন্সর নাকি জাস্ট তক্ষুনি বলেছে, ক্যান্সেল করেছে, যাবে না। তার এগেনস্টে আমাকে আরেকটা পাস দিল। আর তাই জন্য সেই পাসগুলো এখন আমি ওই হায়াতে, ওরা একটা মিটিং করছে প্রোগ্রামটার, আমি একটু গিয়ে একটা কালেক্ট করতে যাচ্ছি। তো চলুন গিয়ে ওখান থেকে পাস কালেক্ট করে তারপর কথা হবে। এক্সাইটেড, সুপার এক্সাইটেড, সবাই খুব সেজে গুজে আমরা যাব। হয়ে গেল পিক আপ করা হায়াত থেকে, এখন এই হায়াতের বাইরেই আছি, এবার যাচ্ছি। এই যে কাজগুলো নিয়ে এসছি, 7 of us, so 7 কাজ। আর বেস্ট পার্ট হচ্ছে যে আমাকে যে দিল সে বলল যে সব 7 জনকেই একসাথে সিটিং দিয়েছে। তো ইটস আ ভেরি ফর্মাল ইভেন্ট, সবাইকে বসে ডিনার করতে হবে। খুব খিদে পেয়েছে, এবার লাঞ্চটা দেখিয়ে দিই। ভেন্ডি সেদ্ধ, পটলের ঝাল, আর একটা ওল সেদ্ধ ছিল যেটা আমি সরিয়ে রেখেছি। আমি বললাম আমি আজকে এত কিছু খেতে পারবো না। মাছ, দহি, দ্যাটস রাইস টুডে। আমার কেন মিলেট বোধহয় করেনি। সো এই, তারপর একটা ফ্রুট বোল আছে পরে। রোশনি আর আনিয়া, রশির শাশুড়ি গেছে দেবের মামা আর মামির বাড়িতে। তো দুজন রিলেটিভের সাথে দেখা করে আসবে, তাই ওখানেই লাঞ্চ খাচ্ছে, ওখানেই সারাদিন ঘুরে তারপর আসবে। বলেছি ডিনারে একটু চিকেন রেজালা বানানো হয়েছে, যদি আসে তাহলে একটু রুমালি রুটি আর একটু তারকা আনিয়ে নেবো, সেটাই খাওয়া হবে। আর নাহলে আমরা বাড়িতেই রুটি বানিয়েছে, রুটি আর চিকেন খেয়ে নেবো। একদিন হয় না যে একটা কিছু খাওয়ার ক্রেভিং হচ্ছে, খুব ইচ্ছে করছে, সিম্পল জিনিসই, কিন্তু তাও মনে হচ্ছে যেন আজকে এটা খেলে খুব ভালো লাগবে। তো আজকে সকাল থেকেই আমার মাথায় ঘুরছে আলু কুমড়োর একটা, ওই যে ছোট ছোট আলু কেটে আর কুমড়ো দিয়ে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি হয় না, ওটা বানাবো, রুটি দিয়ে ওটা খাবো। তো ওটা আর চিকেন খাবো। তো ভীষণ ক্রেভিং হচ্ছে, তাই আমি এখানে সবটা জোগাড় করে নিয়েছি। কুমড়ো, আলু ছোট ছোট করে কাটা, আর এখানে কালো জিরে, হলুদ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব আছে, হিং, একটু হিং যদি দিই। আর এখানে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তো চলুন এটা করা যাক, আজকে খুব ইচ্ছে করছে। হলুদ আর কালো জিরে আর সর্ষের তেলের গন্ধতেই দারুণ হয়েছে তরকারিটা, উইথ লিটল বিট অফ, একটু মিষ্টি মিষ্টি হয়েছে, খুব ভালো। দিস ইজ হাউ আই ওয়ান্টেড ইট অ্যান্ড দিস ইজ হাউ আই ডিড ইট। এটা হচ্ছে চিকেন রেজালা, ম্যাঙ্গোস, রুটি, পেঁয়াজ আর আলু কুমড়োর তরকারি। যদি ব্লগটা ভালো লেগে থাকে, কাইন্ডলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। প্লিজ সাবস্ক্রাইব। See you in the next one. Bye. Ciao. Good night.